আমি আপনাদের সামনে সূরাতুল মুমিনিনের প্রথম কয়েকটা আয়াত কারিমা তিলাওয়াত করেছি। সূরাতুল মুমিনুন এর কয়েকটা আয়াত কারিমা তিলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করেন উক্ত আয়াতগুলোকে সামনে রেখে কয়েকটা কথা বলবার চেষ্টা করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। প্রিয় উপস্থিতি, রাত গভীর হয়ে গিয়েছে। আমাদের সবচাইতে বড় সমস্যা যেটা, গভীর রাত পর্যন্ত প্রোগ্রাম শুনে ফজরের নামাজ পড়ি না। এই জন্য আমি আজকের আলোচ্য বিষয় নিয়েছি মুমিনের সফলতা কোন পথে। আলোচনার বিষয় কি? মুমিনের সফলতা কোন পথে। মুমিন মুসলমান যারা আমরা কি লক্ষ টাকার চাকরি কিংবা কোটি টাকা দামের গাড়ি, বড় বাড়ি, সুন্দরী নারী এগুলো যদি পেয়ে যায় তবে কি আমি সফল? না কইতেছেন কেন? এই দুনিয়াদাররা বর্তমান পৃথিবীতে আপনাদের এলাকায় যে 100 কাঠা জমির মালিক, তার চাইতে বড় সফল কেউ আছে? এলাকায় ফুটানি নিয়ে চলে। যার ছেলে লাখ টাকা বেতনের চাকরি করে তার আশপাশে যাওয়া যায় না। যার টাঙ্গাইল শহরে একটা বাড়ি আছে তার দ্বারে কাছেও যাওয়া যায় না। কথা কন না? আর যদি আওয়ামী লীগের বড় কোনো নেতা হয় তাহলে তো উপায় নাই। প্রয়োজন নাই, এখন আওয়ামী লীগ নেই, এখন বিএনপির বড় নেতা হইলে উপায় নাই। ঠিক কি ঠিক না? তো এটাই তো সাইজ, তো এটাই যে আমরা নিজেকে কোনো একটা ভালো অবস্থানে থাকলে দুনিয়াবি টাকা পয়সা, গাড়ি বাড়ি কিংবা একটু যশ খ্যাতি থাকলে নিজেকে অনেক বড় সফল মনে করি। ঠিক কি ঠিক না? কোনো ব্যক্তি যদি দুনিয়াতে নিজেকে সফল মনে করে বসে যে আমি সফল, অন্য সবাই ব্যর্থ, এই পৃথিবীতে এমন কেউ নাই যে তার নসিহা দিলে সে নসিহা গ্রহণ করবে। কেন গ্রহণ করবে না? কারণ সে নিজেকে সফল মনে করে বসে আছে। সে কি মনে করে বসে আছে? যে আমি সফল। 1 লক্ষ ভিউ হয় টিকটকার, তার ফেসবুকে লাইকিতে টিকটকে সে একটা ভিডিও দিলে 1 লক্ষ ভিউ হয়। ওই জাকরা চুলের ছেলেটা সেও নিজেকে সফল মনে করে বসে আছে। এলাকার মধ্যে সিগারেট খায়া ঘুরে, যা মন চায় ভিডিও করে, মানুষ একটু দেখে, ফেসবুক থেকে তার কিছু টাকা ইনকাম হয়। সে এমন সফল, মুরব্বীদের কথাও শুনে না, কারো কোনো কথা শুনবার টাইম নেই। এমনকি সাধারণ যে ছেলেটা আছে, ছাত্রটা আছে, স্কুলে যায়, পড়াশোনা করে, বাবা মার কথা শুনে, সেটাও হতাশায় নিমজ্জিত হয়। হায় রে, আমার আইডিতে লাইক পড়ে না 100, হের আইডিতে দেখা যায় 1 লক্ষ ফলোয়ার। এখন যে গাঞ্জা খায়, সিগারেট খায়, চুল রাখে, বেয়াদবি করে, সে হয়ে গেছে গা ওই ভদ্র ছেলের আইডল। ওই ভদ্র ছেলে নিজেরে মনে করতেছে আমি মূল্যহীন, আমি ব্যর্থ জীবন যাপন করি। তার অনেক ফলোয়ার, তার অনেক ফ্যান, সে অনেক সফল, সে টাকা ইনকাম করতে পারে। এমন অনেক ছেলে আছে লেখাপড়া করেছে, শিক্ষিত হয়েছে, কিন্তু চাকরি পাচ্ছে না। দিন শেষে এমন যারা আছে উগ্র বদমেজাজি, কিন্তু বাজে ভিডিও করে, সিগারেট খেয়ে এলাকায় নেতামি করে, ওদেরকে দেইকা এই ভদ্র ছেলেটাও হতাশায় নিমজ্জিত হয়। হায় হায় রে, আমার চাইতে মনে হয় সে ভালো অবস্থানে। অথচ ওই জাকরা চুলের সিগারেট খাওয়া এলাকার মুরব্বীদের কথা না শোনা ছেলেটা, সে কি সফল? সফল। এলাকার মধ্যে বিরাট বড় মাতবর, মানুষ তারে দরবারে ডাকে, হেরে দরবারে না ডাকলে দরবার হয় না, কিন্তু মদ খায়, নেশা করে। এই লোক কি সফল? টাকা পয়সার অভাব নাই, সাগরদিঘি এলাকায় অনেক জমি জমা, ভাই বাইস্তা পুত্র সন্তান মিলে অনেক লোক, সে ডাক দিলেই সাগরদিঘিতে 50-60 জন 100 জন লোক এসা লাঠি নিয়ে হাজির হয়। সে কি সফল? এই যে আজকের আলোচনার বিষয় এটা, এই দুনিয়াবি হাইসিয়তে লক্ষ টাকার চাকরি, কোটি টাকার বাড়ি গাড়ি থাকলে কিংবা বিজনেস থাকলে নিজেকে মানুষ সফল মনে করে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ وما الحياة الدنيا
মাতাউল গুরুর। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা দুনিয়াতে লক্ষ টাকার চাকরি পেয়ে, কোটি টাকার বাড়ি করে, গাড়ি করে, সুন্দরী নারী পেয়ে নিজেকে সফল মনে করতে পারো, কিন্তু আমার রব আল্লাহ তিনি বলেন এগুলো সফলতা নয়। মুমিনের প্রকৃত সফলতা হলো ফামান যুহজিহা আনিন নার, যে ব্যক্তি নিজেকে জাহান্নামের আগুন থেকে মুক্তি প্রাপ্ত করলো, জাহান্নামের আগুন থেকে মুক্তি পেল, উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, এবং জান্নাতে প্রবেশ করতে পারলো, সেই হলো আল্লাহর দৃষ্টিতে সফল। আল্লাহর দৃষ্টিতে সফল কারা? লক্ষ টাকার চাকরি করনেওয়ালারা, কোটি টাকার বাড়ি গাড়ি করনেওয়ালারা। হ্যাঁ, আপনাদের এই টাঙ্গাইলের একজন মন্ত্রী আজকে দীর্ঘ 15-16 বছর যাবৎ কারাগারে, আমার পাশের রুমে ছিল, পাশাপাশি থাকতাম, ভদ্রলোক, ভালো লাগছে আমার। আব্দুল সালাম পিন্টু, গোপালপুর বোয়াপুরের এমপি এবং সাবেক শিক্ষামন্ত্রী বিএনপির আমলে, আজকে কত বছর যাবৎ মন্ত্রী, আজকে কোথায় উনি? ওনারটা বাদ দেন, নতুন করে যেগুলো মন্ত্রী ছিল খুব মাতবরি করছিল, লাফালাফি পালাপালি করছিল, এগুলো আজকে কোথায়? তাইলে মুমিনের সফলতার পথ এই দুনিয়ায় টাকা পয়সা বাড়ি গাড়ি কিংবা নেতৃত্ব হাসিল করা নয়। মুমিনের সফলতার পথ হলো আল্লাহর জাহান্নাম থেকে রক্ষা পাওয়া এবং জান্নাতে প্রবেশ করতে পারা। সুবহানাল্লাহ। আব্দুল সালাম পিন্টু সাহেব খুব ভদ্র মানুষ, ভালো মানুষ, মাশাআল্লাহ। একসাথে ছিলাম, আঙ্কেল ডাকতাম, বলতাম, মাঝে মাঝে হতাশ হয়ে যেত। ছোট্ট ছোট্ট নাতিগুলোরে রাইখা দীর্ঘ 15-16 বছর কারাগারে থাকা কষ্টের, মেয়েদেরকে বিয়ে দিছে ভিতরে থাকা অবস্থায়, এখন নাতি হয়ে গেছে, নাতিগুলোর পাশে আসতে পারতেছে না। ভয়ঙ্কর এক মামলা দিয়ে দিছে বেচারারে, নিরপরাধ মানুষ, মামলা দিছে 21শে আগস্ট গ্রেনেড হামলা, অথচ এই বেচারা এগুলোর কিচ্ছু জানে না, ফাঁসির রায় দিয়ে দিছে বেচারারে আজকে 16 বছর ভিতরে। আমি বলতাম, আঙ্কেল হতাশ হইেন না, এমন দিন আসবে আপনি আমি কল্পনাও করতে পারবো না, আল্লাহ পাক হাসিনারে এমন ধরা দিবে, কই থেকে ধরা আসবে আমি বলতেও পারবো না। এগুলো কখনো আঙ্কেল যদি মুক্তি পায়, আল্লাহ পাক তার মুক্তিকে ত্বরান্বিত করুক, বলে না আমি, তাইলে আয়সা বলবে, আমি তারে বলতাম যে দেখেন, চা খাইতে খাইতে ভিতরে বলতাম, গল্প করতাম যে দেখেন এমন দিন আসবে, আল্লাহ পাক কারে দিয়েছে ধরবে, আপনারা মনে করতেছে, আমরা মনে করতেছি অমুক দল তমুক দল, দেখবেন কই থেকে গেছে আল্লাহ কেমনে ধরছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক নমরুদ ফেরাউন এদেরকে মশা মাছি দিয়ে সাইজ করলো, আর হাসিনারে সাইজ করলো ছোট ছোট ছাত্র দিয়ে। তো আল্লাহ পাক জালেমদেরকে ধরে। ফালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুয যালিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জালেমরা যেন আমি আল্লাহকে জুলুমের ব্যাপারে গাফেল না মনে করে। সুবহানাল্লাহ। জালেমরা যে জুলুম করে এই ব্যাপারে আল্লাহ কি গাফেল? কিছু দেখে না আল্লাহ, নাকি সব দেখে? ইন্নামা ইউআখিরুহুম লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার। আল্লাহ বলেন আমি নির্দিষ্ট একটা সময় পর্যন্ত অপেক্ষা করি। মুহতিঈনা মুকনিঈ রুসিহিম লা ইয়ারতাদ্দু ইলাইহিম তারফুহুম ওয়া আফইদাতুহুম হাওয়া। আর আমি যখন ধরি, আল্লাহ কয় আমি ছাড় দেই কিন্তু ছেড়ে দেই না। যখন ধরি আল্লাহ কয় মুহতিঈনা মুকনিঈ রুসিহিম লা ইয়ারতাদ্দু ইলাইহিম তারফুহুম। এরা তরপাইতে থাকে, উপর দিকে তাকায়, নিচে তাকানোর সময়ই পায় না। হায় 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 হায়, এমন করতে করতে উপরের দিকে তাকায় থাকে। সুবহানাল্লাহ। আফসোস করতে থাকে। এই দুনিয়ার সবাই একদিন আফসোস করবে। আল্লাহ বলেন ওয়া আখরাজাতিল আরদ আথকালাহা। এমন একদিন আসবে ভয়ঙ্কর কম্পনে আল্লাহ পাক এমন এক ঝাঁকুনি মারবেন পৃথিবীকে। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা।
আখরাজাতিল আরদু আথকালাহা, আল্লাহ বলেন জমিনকে এমন এক জাকুনি মারা হবে, যখন জাকুনি আসবে আখরাজাতিল আরদ, জমিনের সব মূল্যবান জিনিস বের হয়ে যাবে, স্বর্ণ তামা খনি যা আছে হীরা জহরত সব কি হয়ে যাবে, বাঁচতে থাকবে। হাই হাই মানুষ, ওয়াকালাল ইনসান মা লাহা, হাই হাই কোন স্বর্ণের জন্য কোন টাকার জন্য ভাইকে মারছিলাম, কোন টাকার জন্য কোন গহনার জন্য বাবার উপরে কথা বলেছিলাম, আক্রমণ করেছিলাম। মানুষ আফসোস করতে করতে এগুলো বলবে, হাই হাই কি করলাম। ওয়াকালাল ইনসান মা লাহা, আজ এগুলোর কি হইলো, আজকে এগুলো উঠতেছে বের হইয়া, একটাও জমিনের ভিতরে থাকবে না, সব উঠতে থাকবে। এটার আলামত কিছু তো ভূমিকম্প হইলে বোঝা যায়, কি কন সবকিছু নাড়াইয়া দেয়। আল্লাহ বুঝাইতেছে গুড়ি আমি ছাইড়া দিছি, কিন্তু নাটাই কারাতে, সুবহানাল্লাহ, আল্লাহর হাতে। নাফরমানি করিস না, কিন্তু দিন শেষে তবুও আমরা নাফরমানি করি, আল্লাহ এটাও জানে। আমরা যে নাফরমানি করবই, আল্লাহ এটাও কি করে। فإذا ركبوا في الفلك دعوا الله مخلصين له الدين, আল্লাহ বলেন যখন সমুদ্রে নৌকা ডুবতে থাকে, ঝড় তুফান শুরু হয়, কাঁপাকাঁপি শুরু হয়, দাউল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, মানুষ খুব একনিষ্ঠতার সাথে আল্লাহ আল্লাহ করতে থাকে। নৌকায় উঠছে, সমুদ্রে জাহাজে কিংবা নৌকায় উঠছে, নৌকা কি করতেছে, ডুবে যাচ্ছে, হেলতেছে দুলতেছে, বড় বড় ঢেউ আসতেছে, এখন বয়ে কি কয় মুখলিসিনা লাহুদ্দিন, একেবারে আল্লাহর একনিষ্ঠ ভক্ত হয়ে গেছে, আল্লাহ আল্লাহ করে। আছে না নাই, দেন না ঝড় তুফান আইলে টিনের ঘরে যখন ধাক্কা লাগে গাছ টাছ ভেঙে পড়ে যায়, করে কি করে না, করে কি করে না, যেমনি ঝড় তুফান আটকে যায় সিগারেটটা টান দিয়ে একটা শুক টান মারে, আছে না নাই। ফালাম্মা নাজ্জাহুম ইলাল বাররি ইযা হুম ইউশরিকুন, আল্লাহ বলেন আমি জানি তোরা যে যখনই আমি তোদের থেকে বিপদ উদ্ধার করে দিই, তোরা আবারও নাফরমানি শুরু করে দিস। তাহলে আমরা আল্লাহ পাকের নাফরমানি করব নাকি আল্লাহর হুকুম পালন করব? আল্লাহর নাফরমানি করব নাকি আল্লাহর হুকুম পালন করব? সফলতা কোন পথে, আসুন এবার সেই আলোচনায়। আল্লাহ পাক মুমিনদের সফলতার রাস্তা বলে দিচ্ছেন। ও মুমিনরা, তোমরা সফল হতে চাও? এমন কিছু মুমিন যারা সফল, তাদের আমি চারিত্রিক বর্ণনা করতেছি। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون, আল্লাহ পাক বলেন মুমিনের প্রথম সিফাত হলো মুমিন খুশু খুজুর সাথে বিনয়ের সাথে নামাজ আদায় করে। কি করে? বিনয়ের সাথে, খুশু খুজুর সাথে। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন খুশু খুজুর সাথে নামাজ হলো একাগ্র চিত্তে একমাত্র আল্লাহকেই রাজি খুশি করবার জন্য, পৃথিবীতে আর কারো জন্য নয়। ওই ব্যক্তি যেন এক আল্লাহর জন্য একাগ্র চিত্তে জানলার পাশে দাঁড়াইয়া, মুরব্বী চাচা জানলার এদিক সেদিক তাকায়, গরুটা যে চড়াই আইছে ওইটা দেখে, ওই নামাজ না। একাগ্র চিত্তে আল্লাহর জন্য একমাত্র আল্লাহকে সিজদা দেয়। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার কুরবানি, আমার হায়াত, আমার মৃত্যু সবকিছু কার জন্য? সবকিছু কার জন্য? কথা করার সময় কমায় নাই না, লড়ালড়ি করলে মঞ্চ আরো ভাঙবো। ঠিকঠাক মেরে থাকেন, খিসকায় থাকেন, লড়াচড়ার দরকার নাই।
আলোচনার মাঝখানে ওটা স্টেজ ভেঙে যাবো, এটাই বসে এটাই, এটা দরকার নাই, চুপচাপ বসে থাকে। সব কিছু কার জন্য? আল্লাহর জন্য হইতে হবে ভাই। নামাজ কার জন্য? এখন যদি এলাকায় একটা, আল্লাহ মাফ করুক, অনেক সুন্দরী একটা মেয়ে আছে, যুবকরা অনেকে এই মেয়েরে পছন্দ করে, যদি খালি কোন যায় যে 5 ওয়াক্ত নামাজ পড়বো এই মেয়েরে বিয়ে দেওয়া হইব, একটারও বাকি পাওয়া যেত না, সবগুলো মসজিদে। এই দেখ আবার ঠিকও কয়, বেলজ্জার দল, লজ্জা শরম। কিন্তু আল্লাহর জন্য নামাজ পড়তে হবে, লোক দেখানোর জন্য না। কোন এক সালাফ বলেছিলেন, যদি সুপাত্র মেয়ের জন্য ভালো পাত্র খুঁজতে চাও, এই শীতের দিনে ফজরের নামাজের কাতারে যাও। সুবহানাল্লাহ। যদি ভালো পাত্র খুঁজতে চাও তোমার মেয়ের জন্য, তাহলে এই শীতের দিনের ফজরের সালাতে যায় দেখো কোন ছেলেটা নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়ে। মনে রাখবা, যে যুবক এই যৌবন বয়সে তার রবের হুকুম, তার রবের কথাগুলো পালন করে, সেই ছেলে কখনো ধোঁকাবাজ হবে না। এই ছেলেটা সবকিছুর যায়, সে তার রবের হক আদায় করে, সেই তোমার মেয়ের হক আদায় করবে। সুবহানাল্লাহ। অনেকে আমাদের কাছে বিচার দেয়, হুজুর ছেলেটা কথা শোনে না, মেয়েটা কথা শোনে না, হুজুর ঘরের বউ আমার কথা শোনে না। আমরা তাদেরকে বলি, তুমি তোমার মালিকের কথা শোনো না, তোমার অধীনস্থরাও তোমার কথা শোনে না। আমরা আমাদের মালিকের কথা শুনলে, সালাফদের ইতিহাস এমন পাওয়া যায়, ছাগল, ওনারা সাহাবায়ে কেরাম কিংবা রসুলদের ইতিহাস পড়লে এটাই পাওয়া যায়, ওনারা বকরি লালন করতেন। আম্বিয়া আলাইহিস সালাম প্রায় সকলেরই 2টা সুন্নাহ কমন, 2টা সুন্নাহ কমন, বকরি পালন করা, মিসওয়াক করা, 2টা সুন্নাহ। কয়টা? অনেক আম্বিয়া আলাইহিস সালামের ইতিহাস পড়লেই পাওয়া যায়, ওনারা বকরি লালন করতেন আর কি করতেন? মিসওয়াক করতেন। 100-এর উপরে হাদিস আসছে মিসওয়াকের জন্য। সুবহানাল্লাহ। মিসওয়াকের অনেক ফজিলত, যেহেতু কথাটা চলে আসছে বলে দিলাম, মিসওয়াকের অনেক ফজিলত, অনেক ফজিলত। কিছু মানুষ তো আছে নামাজে এদের পাশে দাঁড়াইলে হাই রে আল্লাহ, নামাজে সিজদা দিতে গেলে মনটা কয় আল্লাহ সাইরা দেবা কাইন্দা বসি, দৌড় দিয়ে এর পার আছে না নাই? সিজদা দিতে গেলে দুর্গন্ধ, এমন অবস্থা হয়, সাইরা দেবা কাইন্দা বসি, সিজদা তো এমন হয় দৌড় দিয়ে ভাগি, কখনো মিসওয়াক করে না। অথচ নামাজের আগে আমাদের কি উচিত ছিল? মিসওয়াক, বেশি বেশি মিসওয়াক করবো। আল্লাহ পাক আমাকে এবং আপনাদেরকে সবাইকে মিসওয়াকের আমল করার তৌফিক দান করুন। তো যে কথা বলতেছিলাম, সফলতার প্রথম রাস্তা আল্লাহ পাক বলেছেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। সফল মুমিনরা খুশু খুজুর সাথে, বিনয়ের সাথে নামাজ পড়ে। কিসের সাথে? কিসের সাথে? বিনয়ের না সাথে। নামাজ মানে কি? একাগ্র চিত্তে। আমাদের অবস্থা কি? নামাজের মসজিদে শুক্রবার আইলে সারা সপ্তাহ তো যাই না, আল্লাহ মাফ করুক, সপ্তাহের ব্যবধানে শুক্রবারে যাই, তাও কি সবার লাস্টে যাওয়ার প্রতিযোগিতায় নামি, কেমনে আমি আলসামি করতে করতে সবার শেষে যাইতে পারবো। আবার আসার সময় আরে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, মসজিদের জুতা লয়ে যে পারাপারি শুরু হয়, ধাক্কা ধাক্কি, কে কার আগে বাড়িব, মনে হয় ভিতরে তারে মারতেছে ধরে। বের হওয়ার পরিস্থিতিটা হুজুর এমন হয় যে মসজিদের গেইটে জুতা নিয়ে এমন পারাপারি করে যে মনে হয় এতক্ষণ পর্যন্ত ভিতরে তারে ধরে কেউ মারছে, দৌড়ে পালাইতে হবে। কি অবস্থা আমাদের! অথচ উচিত কি ছিল? যতক্ষণ বেশি আমি মসজিদে থাকতে পারি। নিফাকের একটা আলামত বলে দেই, নাউজুবিল্লাহ। মুনাফিকের অনেকগুলো আলামতের মধ্যে একটা হলো মসজিদে বেশিক্ষণ থাকতে না পারা। শরীর জ্বালাজালি শুরু হয়ে যায়, কখন বেরোবো, কখন বেরোবো। আল্লাহ তাআলা আমাদেরকে সমস্ত নিফাকি চরিত্র থেকে হেফাজত করুক। আর হুজুর বলেন আমিন। চাচা নামাজ পড়তে গেছে, জানলার পাশ দিয়া মাঝে মাঝে এমন করে। কাহিনী কি? জানা গেল চাচার জানলার পাশে একটা গরু বান্ধে থুয়েছে। এমন নামাজিও আছে না নাই? তো আমরা কি এমন নামাজি হব না একাগ্র চিত্তে আল্লাহর জন্য নামাজ পড়বো? জুলফিকার আলী নকশবন্দি ওনার একটা কিতাবের মধ্যে পেয়েছিলাম, তুমি এমন ভাবে নামাজ পড়ো যে তুমি একটা মরুভূমিতে নামাজ পড়তেছো। কোথায়? মরুভূমিতে কিংবা একটা বনে, জঙ্গলে ছাগল পাল তুমি ছড়াইয়া দিছো, কিংবা গরু, উট, এখন তুমি নামাজে দাঁড়াইছো। তোমার মনে কি এটা কখনো আসবে
যে আমি নামাজ পড়তেছি, ছাগলগুলো আমার বাহবা দিবে। কথা মনে হয় বুঝাইতে পারিনি। ছাগল কিংবা গরু আপনারে বাহবা দিবে, এই কথা কি কল্পনাতেও আসবে? সেইমভাবে জুলফিকার আলী নকশবন্দি উনি বলেন যে তুমি এমনভাবে নামাজে দাঁড়াও, হাজার হাজার মানুষ তোমার সামনে, কিন্তু ওই ছাগল তোমাকে বাহবা দিবে এটা যেমন মনে আসবে না, হাজারো মানুষের সামনে নামাজে দাঁড়াইলেও কারো বাহবা পাওয়ার আশা তোমার অন্তরে আসবে না। এটাকে বলে খুশু খুজুর সাথে একাগ্র চিত্তে আল্লাহর জন্য নামাজ। এই নামাজকে কি বলে? একাগ্র চিত্তে আল্লাহর জন্য নামাজ। কিছু মানুষ তো এমন আছে, একটা ঘটনা আমার এক উস্তাদের কাছে শুনছিলাম, যে এক বাজারের দোকানদার সে নামাজ পড়তে দাঁড়াইছে। এখন এশারের নামাজ, মসজিদের ইমাম সাহেব নামাজ পড়ে সালাম ফিরাইছে, সে দাঁড়ায় মানে লোকমা দিয়ে বলছে আল্লাহু আকবার, লোকমা দিছে। তো ইমাম যারা নামাজ পড়ায় তাদের কিন্তু কোনো রাকাতে ভুল হইলে, যদিও ভুল করছে কিন্তু খটকা কিন্তু মনের মধ্যে থাকে। যারা ইমামতি করেন এটা জানার কথা, খটকা কি হয়, থাকে, খটকা লাগে যে নামাজ কি এক রাকাত বেশি হইল না কম হইল এরকম। তো যখন লোকমা দিছে, নামাজ শেষ করে সালাম ফিরে ওই লোক কি কয়, হ্যাঁ তো বলতেছিলাম হাসে কে এই ব্যাককেল 3 বার হাসে, কয়বার ব্যাককেল কয়বার হাসে? একবার না বুঝা, আবার যখন বুঝে মানে হ্যাঁ তো না বুঝা প্রথমে হাসছে, আবার যখন বুঝে আসে তখন আর ভালো করে আসে, এরপরে আবার 3 নাম্বারে হাসে। এটা যখন আবার মনে হয় যে আমি বুঝছে না বুঝে আসছিলাম। তো হে তোলেন নাকি হুজুর এনে কথা বলতেছে, আসতেছে বা নিজেদেরকে কি কি পরিচয় দিতেছেন। উনি আমার উস্তাদ, আজকে ওনার জন্য প্রোগ্রাম পাইছেন, উস্তাদের জন্য এখানে আসা, উস্তাদের কথা রাখতে গিয়া হুজুর একটা কথা বলতেছেন, আপনাদের মঙ্গলের জন্যই বলছেন। আল্লাহ পাক আমাদের বুঝার তৌফিক দান করুক। আরো জোরে বলেন আমিন। রাত্র গভীর হয়ে গেছে, কথাগুলো মনোযোগ দিয়ে শুনেন। তো আমরা নামাজ পড়বো কার জন্য? একাগ্র চিত্তে আল্লাহর জন্য। এরপরে মুমিনের 2 নম্বর সিফাত, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। সমস্ত ধরনের ফাহিশা কাজ থেকে, খারাপ কাজ থেকে মুমিন বিরত থাকবে, গুনাহের কাজ থেকে মুমিন বিরত থাকবে। মুমিন কখনোই মূর্তির পাহারাদার সাজবে না। আমরা ইমানের পাহারাদার। আমরা কিসের পাহারাদার? ইমানের পাহারাদার নাকি মূর্তির পাহারাদার? আপনি মূর্তির দারোয়ানগিরি করবেন, যতই করেন, এই ইন্ডিয়া এবং এই হিন্দুত্ববাদীরা এই বাংলাদেশ এবং মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ রাখবে না। ষড়যন্ত্র এরা বন্ধ করবে না। এদের ষড়যন্ত্র চলতেই আছে, চলতেই আছে। কয়েকদিন আগে এদের একটা টিভি অনুষ্ঠানে দেখলাম, এদের একটা মিডিয়ায় প্রচার করতেছে চট্টগ্রাম নাকি তাদের। নাউজুবিল্লাহ কোন। এদের ষড়যন্ত্র অব্যাহত আছে। আমরা বলি এটা শাহজালাল মুজাররাদ ইয়ামিনীর ভূখণ্ড। এই ভূমিতে শুয়ে আছেন 360 আউলিয়া। এই ভূখণ্ডের দিকে যদি কেউ দৃষ্টি দিতে চায়, আমরা পাকিস্তানের দালালি মানি নাই। ওই আপনাদের টাঙ্গাইলের কৃতি সন্তান মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী বলেছিলেন, পিন্ডি ছেড়েছি, দিল্লিকেও গোলামি করব না। তো আমরা বলি পিন্ডি ছেড়েছি, দিল্লির গোলামি তো করব না। যদি ইউরোপ আমেরিকার গোলামিও আমাদের দ্বারা কেউ করাইতে চায়, আমরা ইউরোপ আমেরিকার দাসত্ব মানব না। আমরা গোলামি করব কার? আমরা একমাত্র গোলামি করব কার? হিন্দু। বাংলাদেশের শত্রু না, বাংলাদেশের শত্রু না।
মুসলিমদের এই ভূখণ্ড নিয়ে যারা ষড়যন্ত্র করবে, ইনশাআল্লাহ এই উম্মার যুবকদেরকে নিয়ে, এই উম্মার যুবক সমাজকে ডাক দিয়ে তাওহীদপন্থী তরুণ প্রজন্মের উলামায়ে কেরাম ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ সমস্ত বাতিল তাগুত, হিন্দুত্ববাদী ব্রাহ্মণ্যবাদী তাগুতি শক্তির মোকাবেলা করার জন্য দাঁড়িয়ে যাবে ইনশাআল্লাহ। রাসূলের সেই ভবিষ্যদ্বাণী, ইসাবাতান মিন উম্মতি আহরাজাহুমুল্লাহু মিনান নার, ইসাবাতুন তাগজুল হিন্দা ওয়া ইসাবাতু মা ঈসা ইবনে মারইয়াম। রাসূলের ঘোষণা, গাজওয়াতুল হিন্দ হবে হিন্দুত্ববাদী ব্রাহ্মণ্যবাদী তাগুতি শক্তির বিরুদ্ধে। মুসলমানরা এক ভয়াবহ যুদ্ধে লিপ্ত হবে, আর সেই যুদ্ধে মুসলমানরা বিজয়ী হবে। শুধু বিজয়ী নয়, হিন্দুত্ববাদী তাগুতি নেতাদেরকে কল্লা ধরে ধরে টেনে হিচড়ে মুসলিমরা বাইতুল মাকদিসের দিকে নিয়ে যাবে ইনশাআল্লাহ। আমাদেরকে নিয়ে ষড়যন্ত্র করে লাভ নেই, মুসলিম উম্মাহ সজাগ থাকতে হবে। রসুল বলে গিয়েছেন, রসুলের কথা কি মিথ্যা হতে পারে? মিথ্যা হতে পারে? আরে আপনি আমি কি সাক্ষ্য দিব? কাফেররা পর্যন্ত, মক্কার কাফেররা পর্যন্ত বলতো মুহাম্মদের দুই ঠোঁট দিয়া জীবনে কোনোদিন মিথ্যা বের হয় নাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদুর রাসূলুল্লাহর দুই ঠোঁট দিয়া জীবনে কোনোদিন মিথ্যা কথা বের হয় নাই। আর সেই রসুল বলেছেন, ইসাবাতানি মিন উম্মতি আহরাজাহুমুল্লাহু মিনান নার, ইসাবাতুন তাগজুল হিন্দ ওয়া ইসাবাতু মা ঈসা ইবনে মারইয়াম। আমার উম্মত আরো দুইটা যুদ্ধে লিপ্ত হবে। এর একটা উল্লেখযোগ্য যুদ্ধ হলো গাজওয়াতুল হিন্দ। সেই হিন্দের যুদ্ধে আমার উম্মত বিজয়ী হবে। সুবহানাল্লাহ বলেন। তবে হ্যাঁ, মুসলিমদের অনেক রক্ত ঝরে যাবে। মুসলিমদের একটা কাফেলা তায়েফায়ে মানসুরা, সেই কাফেলাই হিন্দুত্ববাদীদের বিরুদ্ধে বিজয়ী হবে এবং বিজয় ছিনিয়ে নিয়ে বাইতুল মাকদিসের দিকে যাবে। ওখানে যায় দেখবে হযরত ঈসা আলাইহিস সালাম রেডি আছেন। সুবহানাল্লাহ। গোটা পৃথিবী আবার মুসলিমদের দখলে আসবে। এখন আমরা নতজানু মনে করতে পারি আমেরিকা, চীন, জাপান, জার্মানি, ফ্রান্স কিংবা রাশিয়া, ভারত, এদের অনেক প্রভাব দেখতে পারি, কিন্তু মুসলিমদের বিজয়ের শতাব্দী শুরু হয়ে গিয়েছে। আফগান বিজয় 1924 সালে উসমানীয় খেলাফত ধ্বংস হয়েছিল। আল্লাহ পাক 2024 আসার আগেই 2021 সালে আফগানে তালেবানদের বিজয় দিয়েছেন। আস্তে আস্তে মালি, সোমালিয়া, ইয়েমেনে বিজয়ের সুসংবাদ আসতেছে। অচিরেই আবারও সেই জয়গান আমরা গাইব, আসসিনু লানা ওয়াল আরবু লানা ওয়াল হিন্দু লানা ওয়াল কুল্লু লানা। আরব আমাদের, হিন্দুস্তান আমাদের, চীন আমাদের, ভারত আমাদের। মুসলিমরা বিজয়ীর ভেষে সকল ভূখণ্ড শাসন করবে, আর কাফের মুশরিকরা মুসলমানদের অধীনস্থ থাকবে। পৃথিবী হবে কোরআনের, পৃথিবী হবে ইসলামের, পৃথিবী হবে দ্বীনের, পৃথিবী হবে ঈমানের। কাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনা ওয়া ইয়াকুনা দ্বীনু কুল্লুহু লিল্লাহ। মুসলমান ততক্ষণ পর্যন্ত যুদ্ধ করতে থাকো যতক্ষণ পর্যন্ত না সমস্ত ফিতনা নির্মূল হয়ে যায় এবং সমস্ত দ্বীন আল্লাহর জন্য হয়ে যায়। এটা আল্লাহর ঘোষণা। অতএব ফাহিশা কাজ বাদ দিয়ে যতই মূর্তি পাহারা দেন, আপনার দল, আপনার নেতা বলেছে যায় পাহারা দিলেন, প্রিয় ভাইরা আমার, ভুল বুঝবেন না। দিন শেষে এই হিন্দুত্ববাদী দালালরা ইসকনের কিংবা বিভিন্ন ধরনের প্রোপাগান্ডা চালাবে। এরা আমাদেরকে নিয়ে মজা করবে, বলবে দেখ আমরা ভারতে এদের বাবরি মসজিদ ভাঙ্গা দেই, এদের ঘর বাড়ি বুলডোজার দিয়ে গুড়াইয়া দেই, এদের সব কিছু উড়াইয়া দেওয়ার পরেও এই আহাম্মকের দল আমাদের মন্দিরের দারোয়ান সাজছে। আমাদেরকে এরা কি বলবে? মন্দিরের দারোয়ান। এজন্য বলি ভাই, আল্লাহর রাসূল বলেছেন এরা আমাদের শত্রু, এরা আমাদের দুশমন, এদের সাথে যুদ্ধ হবে। আল্লাহ পাক নিজে বলেছেন, ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম। ততক্ষণ পর্যন্ত ইহুদি খ্রিস্টানরা তোমাদের প্রতি রাজি খুশি হবে না যতক্ষণ না তোমরা কইবা যে আমরাও আমনে গল্লুক। নাউজুবিল্লাহ। তাইলে কোনো মুসলমান
হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কিংবা মুশরিকদের দলের লোক, এটা বলার উপায় আছে? উপায় আছে? আল্লাহ বলেন যদি এটা বলতে না পারো তাইলে তারা তোমাদের প্রতি রাজি খুশি হবে না, হবেও না। আল্লাহ অন্য এক আয়াতে বলেছেন লাতাজিদান্না আশাদ্দান নাস আদাওয়াতাল লিল্লাযিনা আমানুল ইয়াহুদ ওয়াল্লাযিনা আশরাকু। মুমিনদের সবচাইতে কঠিন শত্রু হলো ইহুদি এবং মুশরিকরা। মুমিনদের সবচাইতে, মুসলমানের সবচেয়ে বড় শত্রু কয়টা? আল্লাহ বলেন দুইটা, এর মধ্যে একটা হলো ইহুদি। আচ্ছা দেখেন আল্লাহ পাক কত আগে বলেছেন, 1450 বছর 1500 বছর আগে, অথচ আজকের পৃথিবীতে আপনি একটু চোখ খুললে দেখবেন মুসলমানদের সবচাইতে বেশি নির্যাতিত হওয়া লাগতেছে ফিলিস্তিনে। কারা নির্যাতন করতেছে? ইহুদিরা। কারা? আল্লাহ পাক 1500 বছর আগে বলেছেন, আর এখন এগুলো সত্য হচ্ছে। অতএব আল্লাহ পাক অনেক আগেই বলে রাখেন আমাদেরকে সজাগ থাকার জন্য যে এদের ক্ষেত্রে তোমরা নমনীয় হয়েও না। তোমরা ইহুদি খ্রিস্টান কিংবা মুশরিকদের ব্যাপারে নমনীয় হবা, এরা কখনো তোমাদের সাথে বন্ধুত্ব সুলভ আচরণ করবে না। আরে এরা তোমার নবীর সাথেই, তোমার আমার নবীর সাথে এরা ভালো সম্পর্ক তৈরি করে নাই। প্রিয় হাজিরিন, এরপরে আল্লাহ বলেন ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন। মুমিনের আরেকটা বৈশিষ্ট্য হলো তারা যাকাত আদায় করে। ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। আরেকটা উত্তম স্বভাব হলো মুমিনের লজ্জাস্থানকে হেফাজত করে। কি করে? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। রাসূল বলেছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যদি কোনো ব্যক্তি আমাকে দুইটা জিনিসের গ্যারান্টি দেয়, দুইটা, কয়টা? দুইটা। রাসূল বলেন আমাকে দুইটা জিনিসের গ্যারান্টি দিলে আমি তাকে জান্নাতের গ্যারান্টি দিব। দুইটা জিনিসের, একটা হলো জবান আর একটা হলো লজ্জাস্থান। একটা জবান আর একটা কি? লজ্জাস্থান। আল্লাহ পাক বলেছেন ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া তুলাতা ওয়া রুবা। তোমরা মহিলাদের থেকে যাকে পছন্দ হয় 2টা 3টা 4টা পর্যন্ত বিয়ে করো, বিয়ে করো। ওয়াইন খিফতুম আল্লাহ তা'দিলু, যদি ভয় হয় তোমরা ইনসাফ করতে পারবা না 2-3 জন একসাথে, ফাওয়াহিদাতান, তাইলে একটা করো। তাইলে আল্লাহর বিধান হলো বিয়ে করা, বৈধ পন্থায় স্ত্রী গ্রহণ করা ব্যতীত ইসলামী শরিয়ায় যৌন আকাঙ্ক্ষা পূরণ করার আর কোনো সুরত ইল্লা আলা আজওয়াজিহিম, একমাত্র বৈধ পন্থা হলো স্ত্রী ব্যবহারের মাধ্যমে, স্ত্রী গ্রহণ করার মাধ্যমে বৈধ পন্থায়। অতএব আল্লাহর রাসূলের ঘোষণা, আল্লাহর ঘোষণা। রাসূল বলেছেন ইয়া মা'শারাশ শাবাব মান ইসতাতা মিনকুমুল বা'a ফালইয়াতাযাওয়াজ। হে যুবকেরা, তোমাদের অবস্থান হওয়ার সাথে সাথে বিয়ে করো। আমি যুব সমাজকে বলবো দ্রুত বিয়ে করবেন। আজকে কি বলবো যুব সমাজকে? আমাদের মুরব্বীরা অচেতন, সচেতন না। ছেলে এত বড় হয়ে যাচ্ছে, মেয়ে বয়স্ক হয়ে যাচ্ছে, বিয়ে দিতে চায় না। এতে করে এত করে ওই ছেলে এবং মেয়ে যে গুনাহ করতেছে, এই গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের কালচার চালু হয়ে এই যে অবৈধ মেলামেশায় লিপ্ত হচ্ছে, এই গুনাহ ওই বাবা এবং মায়ের হবে। আল্লাহ পাক যেই সমাজে জিনা সহজ হয় সেই সমাজে বিয়েকে কঠিন করে দেন। আমরা কি দেখতেছি? জিনা যেই সমাজে সহজ, বিয়ে কি হয়? কঠিন। হায়রে বিয়ের মোহরের নামে, কাবিনের নামে, এটার নামে সেটার নামে, অলিমা অনুষ্ঠানের নামে এত বোঝা চাপাইছে, যুবক বিয়ে করার সাহসই পায় না। আল্লাহ পাক আমাদের এর থেকে হেফাজত করুক, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন।